একদিন আমি বাড়ির থেকে বাজারও যাইতেছিলাম, প্রতিদিনই বাজারে যাই। একদিন হঠাৎ করে রাত প্রায় 10টা 11টার দিকে হয়ে গেছে। 10টা 11টার দিকে হঠাৎ করে অনেক রাত হয়ে গেছে, প্রায় আমি ভয় পাইতাছি। তারপর যাইতাছি, যাইতে যাইতে মনে করেন একটা গাব গাছ পড়ে রাস্তার পাশেই। তখন যাবো যেন ওই হঠাৎ করে মানুষের কাছে শুনছি যে এই গাব গাছের মাঝে বলে অনেক কিছু থাকে। যে আমি মনে মনে বই নিছি না, মনে করছি গাব গাছের নিচে কিছু পাবো না। তো হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতাছি, এরকম রাস্তা যেমন সব ভাঙ্গাইতাছে। হঠাৎ করে আমার কাছে ভয় ভয় লাগতাছে। তারপরে তো আমি কী করবো, আস্তে আস্তে সামনে দিয়ে যাইতাছি। তখন দেখি সামনে দিয়ে যাইতে যখন গাব গাছের কাছাকাছি আইসা পড়ছি, তখন দেখি গাব গাছ ফুল ভাঙ্গা যেমন আমার উপরে আইসা পড়তেছে। তখন আমি হঠাৎ করে বই পেয়ে গেলাম গা। বইয়ের ছুটে আমি কিছু বলতে পারতাছি না, আমার কাছে আরও বেশি বই লাগতো। আস্তে আস্তে সামনে আমি অনেকই বাজারে যাবো গা। বাজারও তো এখানে আমার কেউ নাই যে বাজারে গিয়ে আসছে, দোকানপাটও বন্ধ করে লাইছি। তারপর আমি কই কী আর করণ দেবো, আমার তো বাড়িতে যাওয়ার লাগবো। তারপর আস্তে আস্তে যাই যখন বাজার গাব গাছের ধারে যাইতেছি, তাই কাছাকাছি এসে পড়ছি গাব গাছের কাছে, তখন দেখি একটা সাদা কাপড় পিন্ধা একটা লোক, মানে এরকম একটা দৃশ্য যে আমি দেখছি এখনও মনে করেন এটা শুনলে আমার গত রুম সব দাঁড়িয়ে যায়। তখন যাইতাছি গাব গাছের দ্বারা দেখি সাদা কাপড় পিন্ধে, একেবারে সাদা কাপড়, কোনো চেয়ারই দেওয়া যায় না মানুষের। তখন সাদা কাপড় পিন্ধা হঠাৎ করে দেখি নিচে আস্তে আস্তে গাব গাছের দিক দিয়ে নামতাছে। তখন তো আমি ভয় পেয়ে গেলাম গা, ভয় পেয়ে গেছি গা। পরে দা মনে করেন এরকম বই লাগছে আমার কাছে যে নিজেকে কি বলবো। তারপর হঠাৎ করে আমি এরকম বই পেয়ে যাইতাছি গা। পরে আস্তে আস্তে আমি কি করব না করব বুঝতেছি না, যে সামনে আগাইবো নাকি পাশ হয়ে যাবো, এরকম একটা অবস্থা আমার হয়ে গেছে। তখন চিন্তা ভাবনা করছি আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে সামনে আগাইতাছি। তারপরে তো দেখি আস্তে আস্তে যেমন এটা অদৃশ্য হয়ে যাইতেছে গা, এরকম একটা দৃশ্য। পরে তো আমি আস্তে আস্তে সামনে লাগলাম, যাওয়ার পরে বাড়ির দিকে যখন আস্তে আস্তে যাইতাছি, আমার কাছে আরও বেশি যেমন পাশে কেউ না কেউ আমার আশেপাশে পাশে দিয়া পিছন দিয়ে আসতে আছে আমার পাশে, আমার কাছে আরও বেশি ভয় লাগতেছে। তারপরে আমি কি করব, আমি যাইবো নাকি না যাইবো। বাড়িতে প্রায় কাছাকাছি তো এসে পড়ছি। পরে তো আমি দৌড় মাইরা জায়গা, দৌড় মাইরা গেলেও আমার কাছে ভয় লাগতেছে। তারপর তো আমি যাইতাছি, যখন বাড়িতে যাইলাম, বাড়িতে যাওয়ার পরে আমার শরীরটা খারাপ লাগতেছে, অনেক অসুস্থ লাগতেছে। তার বাড়িতে এদিন কি বাড়িতে আনা হয় মানে শুয়ার বেশি শোয়া। তারপরে সকালে এরকম জ্বর হাইছে, প্রায় হুতার থেকে উঠতেই পারি না, এরকম জ্বর আইছে। প্রায় 3-4 দিন ধরে অসুস্থ। পর্দা বাড়িতে কবিরা ডাক দিল যে কি হয়েছে। পর্দা আমি সব খুলে বললাম যে আমি রাত্রে বাজার থেকে আইতে গিয়ে যে একটা গাব গাছের তলে এরকম এরকম দেখছি। তারপরে তো বলতে আছে, কবিরাজও বলতে আছে যে তোমার ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো, না হলে তুমি তো মারাই পড়তা। যে এটা কোনো সাধারণ মানুষ ছিল না, গাব গাছের মাঝে এটা একটা জিন ছিল যে তোমার প্রতি আকর্ষণ হয়েছে, যে তোমাকে মেরে ফেললো এলে বা ওদের সাথে নিয়ে যাইলে এলে। তখন তো আমি আরও ভয় পেয়ে গেছি যে কে এরকম হলো আমার সাথে, এরকম একটা ঘটনা ঘটলো। তারপরে কবিরাজে পানি ফরসরা দিল, দেওয়ার পরে আমি হালকা হালকা সুস্থতা অনুভব করলাম। তারপর হঠাৎ করে এদিক দিয়ে কবিরাজ বলছিল না যাবার জন্য। হঠাৎ করে কয়েক সপ্তাহ 15 দিন কাটে গেল। কাটার পরে হঠাৎ করে একদিন আমি এই রাস্তা দিয়ে যাইতাছি, এই গাব গাছের তল দিয়ে। তারপরে বাজার তো আমাদের সব সময় করা লাগে, এদিক দিয়ে একটা বাজারই ছিল, ওটা যাইতাছি। পরে সেদিন প্রায় 5টার দিকে সন্ধ্যা হয়ে গেছে, এই গাব গাছের এদিক দিয়ে মানে আমার আসতে হবে। আমার সেই দিন কথা শুনে আমার কাছে অনেক ভয় লাগছে। আর সাথে আছে গুরুস্থান গাব গাছের এদিকে। তখন মানে যাবো, আমার কাছে একটা ভালো লাগতেছে না যে সেদিনের কথা ওই আমার গা শির করে উঠে। এখন যেন এদিক দিয়ে যাবো, কিভাবে যাব। আর আগের ঘটনাটাও তো সেদিন এটাই আমার কাছে অনেক ভয় লাগতেছে। তারপর আমি বললাম যে কোনো রকম এখন জায়গা আল্লাহ আল্লাহ করে যা হবে পরে তা দেখা যাবে। যখন যাইতাছি হঠাৎ করে দেখি মানে একটা গিয়ে আমার এদিক দিয়ে দৌড় মাইরা চলে গেছে। মানে যাওয়ার পরে আমি ভয় পেয়ে গেছি, হঠাৎ করে দৌড় মারছি। ওটা ফার্স্ট দিয়া চাইলাম দিয়ে পিছনে কিছু কেউই নাই। মানে আমি এরকম একটা অনুভব করতেছি যেমন আমার আশেপাশে কেউ চলাচল করে দৌড়তে আছে, এরকম একটা অনুভব করে আছে।
তারপর আমি ভয় পেয়ে গেছি গা। তারপর আমি বলতেছি যা অনেক সাথে একটা মানুষ হইলে হয়তো আমার একটু মানে বাড়িতে গেলে একটু আগাইতো, মানে আশেপাশে কেনে। মানে হঠাৎ করে দিই একটা মুরব্বী মানে বুইরে একটা মানুষ আস্তে আস্তে লাঠি ভর্তি দিয়ে। তারপর আমি মনে মনে ভাবলাম যে মুরব্বী যখন আইতাছে আমার আশেপাশ দিয়া, আমার একটু বড় হইলেও বাড়িতেও যাইতে পারবো, গাছ গাছার গুরুস্থানগুলো আগাইতে পারবো, মানে যাইতে পারবো বাড়ির দিকে। তারপর মুরব্বী আমার, আমি বললাম দাদু কোথায় যাবেন? দাদু বলতেছে এই সামনে যাবো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু বড় হইলো যে আমিও সাথে যাইতে পারবো। তারপর আমি আস্তে আস্তে যাইতে পারলাম। মানে এরকম লাগতেছে মুরব্বীর কাছে একটা গন্ধ আইছে আতরের মতো, এরকম একটা সুবাস গন্ধ, যে কেমন যেন আমার কাছে কেমন লাগতেছে আতর দিছে। আমার যে সাধারণ মানুষের তো আতর দেয় ওই এরকম একটা গন্ধ, আমি কি করব, আতরের গন্ধ। তারপর আমি যাইতাছি যে আমি কই চাক মুরব্বী যখন অত কিছু আমি ভাবছি না। তারপর আস্তে আস্তে যাইতাছি সামনে, যে গন্ধটা একটু বেশি ছড়াইছে যখন গুরুস্থান আর ডাব গাছের দিক দিয়ে এলাম, তখন দিয়ে গন্ধটা আরও বেশি ছড়াইছে। তখন আমার কাছে অনেকটা ভয় ভয় লাগতেছে, কিন্তু আমি কিছু বলতে পারতাছি না। তারপরে বললাম দাদু একটু সামনে যাই, মানে দাদু আমার সাথেই আসতেছে। আমার কাছে ভয় ভয় লাগতেছে, এই গন্ধ তো হঠাৎ করে এরকম গন্ধ আমি কখনো মানে শুনছি তো, এটা একটা মধুর গন্ধ, মানে এসকের গন্ধ বেশি বা গন্ধ ছড়াইতেছে। তারপর আমি যাইতাছি, হঠাৎ করে বাড়ির কাছে কাছে আসতে গিয়া যখন আমি পিছন দিয়ে দাদুর ডাক দিলাম, দাদু নাই, হঠাৎ করে মানে অদৃশ্য হয়ে গেছে। যাওয়ার পরে আমি তো আরো বেশি ভয় পেয়ে গেছি যে রূপটা হঠাৎ করে আমার লগের থেকে কই গেল গা। তারপরে আমি বলতে আছি যে কি রে হঠাৎ করে কই গেল গা লোকটা, আমার সাথে আস্তে আস্তে কই গেল গা। আমার কাছে আরো বেশি ভয় লাগতো। পরে বাড়িতে কোনো রকম এন থেকে আমি মনে করেন অজ্ঞান হয়ে গেছি, সওয়াল হয়ে গেছে। এর ভিতরে রাতে আর মানুষ টানুষ আইছে না, সওয়ালে দেখে আমি রাস্তায় ফইরা লইছি, এই গাছ গাছের একটু সামনে ফইরা লইছি। তারপর লোকজন দৌড়াদৌড়ি করে বাড়িতে নিছে, নেওয়ার পর তখন আমার জ্ঞান ফিরছে না। তারপর পানি ছানি দিছে, হঠাৎ করে জ্ঞান ফিরছে। নেওয়ার পর এরকমভাবে জ্বর হাইছে কি বলবো আপনাদের কাছে, জ্বরে ফুল শরীর ব্যথা, আর জ্বরের কারণে আমি কথাবার্তা কিছু বলতে পারছি না, এরকম একটা অবস্থা হয়েছে আমার। তারপরে বললো যে কবিরাজকে আবার ডাক দেওয়া হলো, যে কবিরাজও বলতেছে ওকে বলছি এদিক দিয়ে না যাইবার জন্য। তারপর কবিরাজকে আমি সব খুলে বললাম যে সন্ধ্যার দিকে আসতেছিলাম, তুই আমার সাথে ছিল না, হঠাৎ করে দাদু আসলো, কিন্তু দাদুরে হঠাৎ করে পাইছি না। তো তোমার ভাগ্য ভালো যে তুমি বাচ্চা গেছো গা, ওই দাদুও একজন জিন, যে ভালো জিন, যে তোমাকে বাঁচাইছে, যে তোমার আসে তোমাকে দূরে আজ্ঞায় আনছে। পরে আমি সব খুলে বললাম যে আমি ভয় পেয়ে গেছি, এই জন্য অজ্ঞান হয়ে গেছি। তারপর আর কি, তারপরে বলতেছে তোমার ভাগ্য ভালো, আর পানি ফোড়া সরা দিছে যে খাইবার জন্য। তারপর আমি আলহামদুলিল্লাহ অনেকটু সুস্থ আছি। সুস্থ হওয়ার পরে আমি আর সেই দিকে আর যাই না, কবিরাজ না করছে যে আর এদিক দিয়ে না যাইবার জন্য, এদিকে গেলে বলে বিপদ আছে। তারপর আর কি আমি আর এদিক দিয়ে যাওয়াটা হয় না প্রায়। আমার কাছেও এই জায়গাটা অনেক অদ্ভুত লাগে, যেদিক দিয়ে চেয়ে যায়। আরও অনেক মুরব্বীর কাছে শুনছি এই জায়গাটা বলে ভালো না, ওরও দিনে দুপুরে গেলে জায়গাটা বলে ঝিমঝিম করে, মানে এরকম একটা অনুভব করে মুরব্বীরা যে এই জায়গার মাঝে আশেপাশে কিছু আছে। তারপর ওর কাছে অনেক শুনছি আমি যে এই জায়গাটা বলে ভালো না। তারপর আমিও বিশ্বাস করলাম, যে আমিও নিজের চোখে দেখলাম যে জায়গাটা তো আসলে সুবিধা না। তারপর আমি ভয় পেয়ে গেলাম। তারপর থেকে আমি আর এই জায়গাটা আর চলাচল করি না, আর এই জায়গাটা আর কোনো সময় যাই নাই। আর আমাদের বাজারের সময় যাইলে আমি দিনেও যাই, রাত্রের বেলা আমি যাই না। আর রাতের বেলা গেলে আমার কাছে অনেক ভয় লাগে যে কোনো কিছু হয়ে গেলে, আর এই বাজারে আমার যাওয়া পড়ে না।